দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের শাস্তাগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ মাঠে। এই মাঠেই আগামী বৃহস্পতিবার অর্থাৎ 22 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এখানে তিনি হবিগঞ্জ জেলার যে 4 জন বিএনপি মনোনীত প্রার্থী আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, বৃহস্পতিবার সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা বক্তব্য রাখবেন। সেখান থেকে তিনি সরাসরি ঢাকা সিলেট মহাসড়ক ধরে তিনি শাস্তাগঞ্জের এই জায়গায় এসে জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যে যে জায়গাটিতে তিনি বক্তব্য রাখবেন, হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠের যে জায়গাটিতে বক্তব্য রাখবেন সেই জায়গায় মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চ তৈরির কাজ চলছে এবং নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘদিন পরে তারেক রহমান হবিগঞ্জে আসছেন এবং তাদের প্রিয় নেতাকে তারা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমাদেরকে জেলা বিএনপির সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে প্রস্তুতি পুরোপুরিভাবে তারা সম্পূর্ণ শেষ পর্যায়ে চলে এসেছেন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের প্রস্তুতি শেষ করেছে। বিএনপির পক্ষ থেকে যে ধরনের জনসভাকে সফল করার জন্য যে ধরনের প্রস্তুতি আছে সেগুলো তারা শেষ করেছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দলে দলে নেতাকর্মীরা জনসভা স্থলে আসছেন এবং তারা জনসভার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। চারদিক মিলে সামগ্রিকভাবে এই জনসভার এই মুহূর্তে আসলে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর একদিন পরেই কিন্তু এই মাঠেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গৌসের পক্ষ থেকে। এখানে যে আপনারা প্রস্তুতি দেখতে পাচ্ছেন, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। নেতাকর্মীরা আসছেন, তারা মাঠ পরিদর্শন করছেন, মাঠের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করছেন। তো এই ছিল হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলা পরিষদে যেখানে তারেক রহমান বক্তব্য রাখবেন সেই মাঠের সর্বশেষ অবস্থা।